এটা শুনতে কিছুটা ভীতিজনক মনে হতে পারে। লার্জ হ্যান্ড্রন কোলাইডার বন্ধ করে দেওয়া হচ্ছে। বিশেষ করে আপনি যদি সেই পুরনো গুজবটি শুনে থাকেন যে এই মেশিনটি একটি ব্ল্যাক হোল তৈরি করে পৃথিবীকে ধ্বংস করে দেবে। তাহলে কি সত্যি শেষ পর্যন্ত তেমন কিছু ঘটতে চলছে? কেন বিজ্ঞানীরা হঠাৎ করে এটি বন্ধ করার সিদ্ধান্ত নিলেন? আজকের ভিডিওতে আমরা এই বিশাল মেশিনের রহস্য এবং এর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের আরও একটি নতুন এপিসোডে। লার্জ হ্যান্ড্রন কোলাইডার বা সংক্ষেপে LHC হলো এ পর্যন্ত তৈরি করা মানুষের ইতিহাসের সবচেয়ে বড় এবং শক্তিশালী সায়েন্স মেশিন। এটি জেনেভার কাছে মাটির গভীরে 17 মাইল দীর্ঘ একটি বিশাল বৃত্তাকার টানেল। এখানে বিজ্ঞানীরা অতি ক্ষুদ্র কণাগুলোকে অবিশ্বাস্য গতিতে একে অপরের সাথে সংঘর্ষ ঘটান, আর এই সংঘর্ষের মাধ্যমে মহাবিশ্ব সৃষ্টির ঠিক পরের মুহূর্তের পরিস্থিতি তৈরি করা হয়, যাতে মহাবিশ্বের গভীরতম রহস্যগুলো জানা যায়। এটি কেন বন্ধ করা হচ্ছে? এখন প্রশ্ন হলো, এত গুরুত্বপূর্ণ একটি মেশিন কেন বন্ধ করা হচ্ছে? বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন যে কোনো সমস্যার কারণে এটি বন্ধ করা হচ্ছে না, বরং কিছু বড় ধরনের ইঞ্জিনিয়ারিং কাজ এবং নতুন আপগ্রেড করার জন্য এটি সাময়িকভাবে পাওয়ার ডাউন করা হচ্ছে। এই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে প্রায় 5 বছর সময় লাগবে। এটি আসলে একটি পরিকল্পিত বিরতি, যা মেশিনটিকে আরও শক্তিশালী করে তুলবে। LHC এর সাফল্য এবং হিগস বোসন। এই $10 বিলিয়ন প্রজেক্টটি 1989 সালে শুরু হয়েছিল এবং 2008 সালে এটি কাজ শুরু করে। 2012 সালে এটি বিজ্ঞানের ইতিহাসের সবচেয়ে বড় একটি মাইলফলক স্পর্শ করে, আর যা হলো হিগস বোসন। হিগস ফিল্ডের মাধ্যমে কিভাবে মহাবিশ্বের বস্তুগুলোর ভর লাভ করে তা বোঝার জন্য এই আবিষ্কারটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু হিগস বোসন আবিষ্কারের পরেও বিজ্ঞানীদের কাছে আরও অনেক জটিল প্রশ্ন রয়ে গেছে, যার উত্তর খুঁজতেই এখন এই নতুন আপগ্রেডের প্রস্তুতি চলছে। ধরুন, একটি পাথর এবং একটি আলো, দুটোই কিন্তু কণা দিয়ে তৈরি। আপনি যদি পাথরটিকে পাল্লায় মাপেন, তবে এর একটি নির্দিষ্ট ওজন বা ভর পাবেন, কিন্তু আপনি কি আলোকে ওজন করতে পারবেন? না, কারণ আলোর কণা বা ফোটনের কোনো ভর নেই। এখন প্রশ্ন হলো, কেন কিছু কণার ভর থাকে আর কিছুর থাকে না? বিজ্ঞানীরা বলেন, পুরো মহাবিশ্বে ছড়িয়ে আছে হিগস ফিল্ড। যে কণাগুলো এই ফিল্ডের সাথে বেশি ধাক্কা খায় বা মিথস্ক্রিয়া করে, তাদের ভর তত বেশি হয়, আর যারা সরাসরি পার হয়ে যায় তাদের কোনো ভর থাকে না। 2012 সালে আবিষ্কৃত হিগস বোসন কণাটি প্রমাণ করেছে যে হিগস ফিল্ড সত্যি আছে। হিগস বোসন আবিষ্কৃত হলেও এখনও অনেক রহস্য বাকি, যেমন কেন বিভিন্ন কণার ভর এত ভিন্ন হয়, বা এই কণাগুলো নিজেদের মধ্যে কিভাবে কাজ করে। এসব উত্তর জানতেই LHC-কে এখন আরও শক্তিশালী করা হচ্ছে। এর নতুন নাম হবে হাই লুমিনোসিটি LHC। এর জন্য সুড়ঙ্গের ভেতর অত্যন্ত শক্তিশালী সুপার কন্ডাক্টিং ম্যাগনেট বসানো হবে, যা কণাগুলোর বিমকে আরও সংকুচিত করে তাদের সংঘর্ষের হার 10 গুণ বাড়িয়ে দেবে। ডিটেক্টরগুলোকেও এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে সেগুলো কণাগুলোর অতি ক্ষুদ্র সিগন্যালকেও ধরতে পারে। এখন অনেকেই ভাবছেন এই মেশিনটি বন্ধ করার মানে হলো কোনো বড় বিপদ আসতে চলেছে, বা এটি চালু থাকলে ব্ল্যাক হোল তৈরি হয়ে পৃথিবীকে ঘিরে ফেলবে। কিন্তু বিশেষজ্ঞরা বলেছেন এমন কোনো ঝুঁকির সম্ভাবনা নেই বললেই চলে। আর মজার ব্যাপার হলো, এটি কিন্তু প্রথমবার বন্ধ হচ্ছে না। এর আগেও 2013 সালে এবং 2018 সালে বড় ধরনের রক্ষণাবেক্ষণ ও আপগ্রেডের জন্য এটি কয়েক বছর বন্ধ ছিল। 2026 সালে এই শাটডাউনটি মূলত তৃতীয়বার, যা বিজ্ঞানের ইতিহাসে এক বিশাল মোড় ঘুরিয়ে দিতে পারে। আগামী কয়েক বছর পুরো টিম এই মেশিনটিকে আধুনিক করে তোলার জন্য ব্যস্ত থাকবে। একদিকে যেমন বর্তমান মেশিনটিকে শক্তিশালী করা হচ্ছে, অন্যদিকে 2041 সালের দিকে এটি যখন পুরোপুরি অবসর নেবে, তখন তার জায়গায় আরও বড় কিছু নিয়ে আসার প্রস্তুতিও শুরু হয়ে গেছে। বিজ্ঞানের এই অগ্রযাত্রা কি আমাদের মহাবিশ্ব সৃষ্টির মূল রহস্যের একদম কাছাকাছি নিয়ে যাবে? আপনি কি মনে করেন? আমাদের কমেন্টে জানান। আমরা আগেই বলেছি, লার্জ হ্যান্ড্রন কোলাইডার চিরকাল চলবে না। 2041 সালের দিকে এটি যখন স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে, তখন তার জায়গায় আসবে আরও বিশাল এক দানবীয় মেশিন। বর্তমানের সুড়ঙ্গটি যেখানে মাত্র 17 মাইল দীর্ঘ, সেখানে এই নতুন মেশিনের সুড়ঙ্গ হবে প্রায় 56 মাইল দীর্ঘ। এটি মাটির নিচে প্রায় 1300 ফুট গভীরে খনন করা হবে। বিজ্ঞানীরা বলেছেন এটি মহাবিশ্বের এমন এক রহস্য সমাধান করবে যা বর্তমান মেশিনের পক্ষে অসম্ভব। এই প্রজেক্টটি দুটি ধাপে সম্পন্ন করা হবে। প্রথম ধাপটি শুরু হবে 2040 দশকের শেষের দিকে, যেখানে ইলেকট্রন এবং পজিট্রনের সংঘর্ষ ঘটানো হবে।
আর 2070-এর দশকে শুরু হবে দ্বিতীয় ধাপ, যা হবে বর্তমানের চেয়ে প্রায় 7 গুণ বেশি শক্তিশালী। এখন প্রশ্ন আসতে পারে, কেন এত টাকা খরচ করা হচ্ছে? শুধু প্রথম ধাপেই খরচ হতে পারে প্রায় $18 বিলিয়ন। কিন্তু বিজ্ঞানীদের মতে মহাবিশ্বের ডার্ক ম্যাটার বা কণাগুলোর ভরের রহস্য এবং অ্যান্টিম্যাটারের ভারসাম্য বুঝতে হলে এই খরচটি করা অত্যন্ত জরুরি। বর্তমানে সার্ন এই বিশাল প্রযুক্তির সম্ভাব্যতা নিয়ে গবেষণা শেষ করেছে। 2028 সালের দিকে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে যে এই নতুন মেশিনটি তৈরি হবে কিনা। যদি এটি তৈরি হয় তবে হয়তো আমরা আমাদের সবচেয়ে বড় প্রশ্নের উত্তর পাব। আমরা কোথা থেকে এসেছি, আমাদের অস্তিত্বের মূল ভিত্তি কী? বর্তমানে লার্জ হ্যান্ড্রন কোলাইডার হয়তো আজ বন্ধ হচ্ছে, কিন্তু এটি আসলে আরও বড় এবং শক্তিশালী কিছু শুরু হওয়ার আগের এক বিরতি মাত্র। বিজ্ঞান এভাবেই এগিয়ে যাক, পুরনোকে বিদায় দিয়ে নতুনদের জন্য জায়গা করে নেক। লার্জ হ্যান্ড্রন কোলাইডারের এই শাটডাউন আমাদের ভয়ের কারণ নয়, বরং এক রোমাঞ্চকর ভবিষ্যতের ইঙ্গিত। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন। আর আপনি কি মনে করেন এত টাকা খরচ করে এই বিশাল মেশিনটি বানানো ঠিক? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানান। আর আপনি যদি এরকম রহস্য, রোমাঞ্চকর আর ইন্টারেস্টিং ভিডিও দেখে পছন্দ করেন তো চাইলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ।